ময়না পালতো, ময়না তোতা পাখি যেটা কথা বলে পালতো। একদিন সকালে বাহির হইতেছে, ময়না বড় দামি হয়, অনেক দামি পাখি। তো বাহির হইতেছে, তো ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায় যাবে? শিকার খেলতে যাব, শিকার জঙ্গলে। আমার ভাইদের সাথে দেখা হলে আমার একটা সালাম দিও। তো যখন জঙ্গলে ঢুকছে তো যে দেখতেছে কতগুলা ময়না ডালে বসা আছে, তো নিজের ময়নাটার সালামের কথা মনে উঠছে। তো ডাক দিয়া কইতেছে, শুনো, তোমাদের মতো একটা ময়না আমার বাড়িতেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। এই কথা বলতে দেরি এই ময়নাগুলা ডালের থেকে পড়া মরতে দেরি হয় না। তার মন খারাপ হয়ে গেছে যে ওর সালামে এমন কি বিষ মিশানো ছিল যে এত দামি দামি 12-13টা ময়না মরে গেল। তো শিকার না খেলেই বাড়িতে চলে আসছে। তো ময়না জিজ্ঞাসা করছে, মালিক এত তাড়াতাড়ি ফিরলে, হাতে তো কোনো শিকার দেখি না। তুই কথাই বলিস না। বলে কেন? তোর সালামে এমন কি বিষ ছিল যে তোর সাথীদেরকে সালাম দিতে দেরি, একটু মরতে দেরি হয় নাই। এই কথা বলতে দেরি, নিজেরটা মরতে দেরি হয় না, ওইটার সাথে সাথে মরে গেছে। তো খাঁচার দরজা খুইলা সামনে নিয়ে বৈশা অনেকক্ষণ কাঁদছে, না লড়েও না, চড়েও না, চক্ষুও খোলে না। আর কতক্ষণ কানবে? বাস ওইখানে লাইখা যে উঠা দাঁড়াইছে ময়না, বাস উড়া যে চালে বসা গেছে। তো বলছে, এটা কি করলি? আমার বন্ধুরা আমাকে খবর দিছে, দেখ আমাদের মতো যদি বাগানে বাগানে ঘুরতে চাস তো মরার আগে একবার মরার ভান করে দেখ, তুইও আমাদের সাথে উঠতে পারবি, জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারবি। ওইটা মরা ছিল না, ও আমাকে চিঠি দিছে, চিঠি বার্তা দিছে। এই জন্যই আল্লাহ ওয়ালাদের কাছে, যাদের বয়স হয়ে গেছে আর কত করে, জান আল্লাহ ওয়ালাদের কাছে পড়া থাকেন, জান আল্লাহর রাস্তায় পড়া থাকেন। মা বোনদেরকে বলবো, জান মুসল্লায় পড়া থাকেন। ভাবেন মরার আগে মরে গেলাম, তাইলে চিরদিনের মৃত্যুর থেকে বেঁচে যাব, জান্নাত মিলবে। জান্নাত করবো তো পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।